পলিসি ইস্যু 2 ধরনের। একটা পলিসি ইস্যু যদি আসে এবং ওই পলিসি ইস্যুটা যদি আপনার 3 বার আসে YouTube চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ব্যান হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে। আরেকটা ইস্যু আছে, সেই ইস্যুটার মাধ্যমে কোনো রকমের ক্ষতি হয় না। সো YouTube শর্ট ভিডিওতে যাদের পলিসি ইস্যুটা এসেছে তাদের জন্য আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনারা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের 2টা ভিডিওতে কিন্তু শর্টস পলিসি চলে এসেছে। এখন এই শর্টস পলিসিটা কি? আর এই পলিসিটা আসলে চ্যানেলের মধ্যে কি ক্ষতি হবে এবং এখান থেকে কি উপকার হবে, সে বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো এখানে যে আপনাদের শর্টস পলিসিটা দেখতে পাচ্ছেন, এই পলিসিটা কেন এসেছে? কি কারণে এসেছে? সো এই শর্টস পলিসিটা এসেছে আপনারা যখন আপনাদের YouTube চ্যানেলে ভিডিও যখন আপলোড করতে যাবেন, অর্থাৎ শর্টস ভিডিও যখন আপলোড করতে যাবেন এবং শর্টস ভিডিও আপলোড করার পরে আপনাদের যে কাঙ্ক্ষিত যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করেন। সো সিলেক্ট করার পরে আপনার ওই ভিডিওটা যখন আপনারা প্লে করবেন এবং প্লে করার পর সেখানে কিন্তু আপনাদের যে মিউজিক যে অপশনটা রয়েছে, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক যে অপশনটা রয়েছে, এই অডিও মিউজিকে আপনি ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে ইউটিউবের সাজেস্টে যে মিউজিকগুলা রয়েছে, সেই মিউজিকগুলা কিন্তু আপনারা কালেক্ট করেন। এই মিউজিকগুলা কালেক্ট করেন অথবা দেখা যায় যে আপনারা যে ভয়েস ওভার করেন বা আপনাদের যে ফেস যে ভিডিও দিয়ে আপনারা যে ভিডিও করেন, এই ভিডিওর মধ্যেও কিন্তু অনেক ধরনের ভিডিও থাকে, যে ভিডিওগুলোতে মিউজিক ব্যবহার করা থাকে। সো এই মিউজিকগুলা করার পরে আপনি যখন এটাকে আপলোড করতে যান, সো আপলোড করার কিছুক্ষণ মধ্যে অর্থাৎ আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবেন যে আপনাদের ইউটিউবের নিচে রেস্ট্রিকশনে এখানে লেখা রয়েছে নাম, এরপরে ব্র্যাকেটে রয়েছে শর্টস পলিসি। এই সমস্যাটা কিন্তু চলে এসেছে। এখন আপনার দেখা যাচ্ছে যে ৪ টা, ৫ টা, ৬ টা এরকমভাবে আপনাদের ভিডিওগুলোতে এই ধরনের পলিসি ইস্যু চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পলিসি ইস্যুগুলো যদি থাকে বেশিরভাবে, তাহলে সেখানে কিন্তু ভিডিওগুলো ডিলিট করা লাগবে? না সেখান থেকে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে? নাকি সেখান থেকে YouTube চ্যানেল মনিটাইজেশন হবে না? আর YouTube চ্যানেল যদি আপনার মনিটাইজেশন না হয়, তো সেখান থেকে আপনি আর্নিংসও করতে পারবেন না। সো এখন মেইন বিষয় হচ্ছে, যদি আপনাদের চ্যানেলের মধ্যে এই ধরনের ইস্যুগুলা চলে আসে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? প্রথম কথা, এই চ্যানেলের মধ্যে যদি আপনাদের শর্টস এই পলিসি ইস্যুটা আসে এবং রেস্ট্রিকশনের সাথে আপনারা এখানে নান দেখতে পাচ্ছেন, নানের ব্র্যাকেটে পড়ে এখানে কিন্তু শর্টস পলিসি এটা রয়েছে। যদি আপনাদের রেজিস্ট্রেশনে ডিরেক্টলি শর্ট পলিসি থাকতো, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতো এবং ইউটিউব ২০২৩ সালে এই নতুনভাবে এই পলিসি ইস্যুটা নিয়ে এসেছে যে সেখানে নতুনভাবে কোনো সমস্যা হবে না। সেখানে তারা বলছে এই শর্টস পলিসিটার মাধ্যমে হচ্ছে আপনি যার মিউজিকটা ইউজ করেছেন, অর্থাৎ যে মালিকের মিউজিকটা ইউজ করেছেন, সেই মালিকের অ্যাকাউন্টে আপনার যখন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, সো মনিটাইজেশন হওয়ার পরে আপনার ওই ভিডিও থেকে যত টাকা আপনি ইনকাম করবেন, যেমন ধরুন ৳১০ যদি আপনি ইনকাম করেন, তো সেখান থেকে ৳২ চলে যাবে কিন্তু ওই যার কাছ থেকে আপনি মিউজিকটা নিয়েছেন, সেই মিউজিকের মালিকের কাছে ৳২ চলে যাবে এবং ৳৮ আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো এটা হচ্ছে একটা বিষয়। যদি আপনারা তাদেরকে টাকা দিতে চান, তাহলে কিন্তু আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। সেখানে কোনো ধরনের সমস্যা নেই। তারা কোনো প্রকার রেস্ট্রিকশন দিবে না। কারণ তারা তো সেখান থেকে বেনিফিটটা পাচ্ছে বিধায় তারা আপনার চ্যানেলে কোনো ধরনের স্ট্রাইক দিবে না। যদি সেখান থেকে তারা কোনো ধরনের বেনিফিট না পাইতো, তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলটিকে রেস্ট্রিকশনে দিয়ে দিত। তাহলে এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের শর্টসের মধ্যে এই ধরনের পলিসিটা চলে আসে, রেজিস্ট্রেশনের নিচে দেখতে পাচ্ছেন যে শর্টস নান, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে শর্টস পলিসি। এই ধরনের প্রবলেমটা যদি আসে, তাহলে সেখান থেকে কোনো রকমের সমস্যা হবে না। আপনাদের চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশন করাতে পারবেন, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামের ওই ভিডিও থেকে আপনি যত টাকা ইনকাম করেছেন, প্রত্যেকটা ভিডিও যদি আপনার ওই ধরনের ভিডিও হয়, তাহলে কিন্তু সেখান থেকে তারা ভালো পরিমাণে একটা কিন্তু বেনিফিট পেয়ে যাবে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। যদি আপনারা চান তাদের ভিডিওগুলা, তাদের মিউজিকগুলো ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আর যদি ব্যবহার তাদেরকে দিতে না চান, তাহলে এই ধরনের মিউজিকগুলো আপনারা ব্যবহার করবেন না। সো এখান থেকে তাদেরও কোনো ক্ষতি নেই, আপনার চ্যানেলেরও কোনো ক্ষতি নাই। কিন্তু আপনাদের ওই যে কিছু টাকা তাদের ফান্ডে কিন্তু এড হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি।